লাইফের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় ওয়েব প্ল্যাটফর্ম। তো আসুন আমরা দেখি ওয়েব প্ল্যাটফর্ম জিনিসটা কি। ওয়েব প্ল্যাটফর্মে বোঝার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে একজন ক্লায়েন্ট এবং একটা সার্ভার। সো ক্লায়েন্ট হচ্ছে আপনি যখন www.something.com দিয়ে একটা এন্টার চাপেন, তখন যেটা হয় একটা রিকোয়েস্ট যায় সার্ভারে। সার্ভার ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে থাকতে পারে, কিন্তু সে এই সার্ভারে যখন আপনি রিকোয়েস্টটা পাঠান, তখন সার্ভারে যেটা হয় এইচটিটিপি রিকোয়েস্ট একটা যায়। এইচটিটিপি হচ্ছে একটি প্রোটোকল হচ্ছে সাম রুলস। এখন আসুন এইগুলো পরে আমরা আরো ডিটেল আলোচনা করব। এখন এইচটিটিপি রিকোয়েস্টটা যখন সার্ভারে যায়, সার্ভারে যে সার্ভার তখন করে কি, আপনি যে রিকোয়েস্টটা পাঠিয়েছেন সেই অনুযায়ী সে প্রসেস করে আপনাকে এইচটিটিপি রেসপন্স পাঠায়। এখন এইচটিটিপি রেসপন্স কি হতে পারে? এইচটিটিপি রেসপন্স হতে পারে HTML, some CSS, JavaScript, images. সো HTTP রেসপন্সটা যখন আপনাকে পাঠালো, তখন আপনি আপনার উইন্ডোতে একটা ওয়েবসাইট দেখতে পেলেন। তো এটা হচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম। এখন ওয়েব প্ল্যাটফর্ম সবসময় যে ওয়েবসাইটই হবে তা কিন্তু না। আপনি কিন্তু কোনো সার্ভিসও কল করতে পারেন। এখন সার্ভিসগুলো কি কি সেগুলো ডিটেল আলোচনা আরো পরে হবে, কিন্তু যারা বেসিক নলেজ চান ওয়েব প্ল্যাটফর্ম জিনিসটা কি, ওয়েব প্ল্যাটফর্ম হচ্ছে একটা ক্লায়েন্ট এবং সার্ভার ইন্টারঅ্যাকশন। এখন আসুন আমরা এখন জানি হোয়াট ইজ মাইক্রোসফট ওয়েব প্ল্যাটফর্ম। এখন এই যে ক্লায়েন্ট এবং সার্ভার সাইড নিয়ে কাজ করার জন্য মাইক্রোসফটের কিছু প্ল্যাটফর্ম দিয়েছে। সেই প্ল্যাটফর্মগুলো কি? সেই প্ল্যাটফর্মের একটি হচ্ছে ASP.NET। এখন ASP.NET-টা কি? ASP.NET আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ASP.NET একটা ওয়েব ফ্রেমওয়ার্ক। এখন ফ্রেমওয়ার্ক জিনিসটা কি? আমরা ফ্রেমওয়ার্ক কিন্তু জানি, একটা বিল্ডিং তৈরি করতে গেলে আমরা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করি। সো মাইক্রোসফটের জন্য মাইক্রোসফট বলছে তোমরা ASP.NET ফ্রেমওয়ার্ক দিয়ে তোমরা ওয়েব প্ল্যাটফর্মের কাজ করো। এখন এই ASP.NET দিয়ে আবার বিভিন্ন ধরনের প্রসেস ইউজ করে আমরা কিন্তু ওয়েবসাইট, সার্ভিস এগুলো বানাতে পারি। এখন আসুন আমরা কি কি জিনিস তৈরি করতে পারি, সেটা হচ্ছে ওয়েবসাইট বানাতে পারি, আমরা সাম সার্ভিসেস বানাতে পারি, তাই না, মাইক্রোসফট প্ল্যাটফর্ম ইউজ করে। আর কি কি রিসোর্স আমরা ইউজ করতে পারি? সিঙ্গেল আর হচ্ছে সেই প্রসেস যেটা আপনাকে সিঙ্গেল আর হচ্ছে সেই প্রসেস যেটা আপনাকে রিয়েল টাইম কমিউনিকেশন করতে দেবে। তারপরে আমরা ইউজ করতে পারি ওয়েব এপিআই। ওয়েব এপিআই সম্বন্ধে ডিটেল আমরা আরো জানবো। ওয়েব এপিআই হচ্ছে আপনার জেসন ডাটা আপনি পাঠাবে এবং সার্ভিস ওয়াইজ, নট HTML। এর মধ্যে HTML ও থাকতে পারে। তারপর ওয়েবসাইট বানানোর জন্য আমরা কিছু প্রসেস ইউজ করতে পারি, যেমন ওয়েব ফর্ম, ওয়েব পেজেস এবং MVC. Nowadays MVC is very popular. In web form 2001-এ প্রথম ASP.NET ওয়েব ফর্ম নিয়ে আসে, তারপরে ওয়েব পেজেস আসে, তারপরে MVC আসে। এখন ওয়েব ফর্ম, ওয়েব পেজ, MVC এগুলোর আবার কিন্তু মাইক্রোসফটের ভার্সন আছে, ওয়েব এপিআই এর ভার্সন আছে, সিঙ্গেল আর এর ভার্সন আছে, আবার ইনফ্যাক্ট ASP.NET এরও ভার্সন আছে। এগুলোর ইভ্যালুয়েশন পিরিয়ড আছে। সো আমরা ইভ্যালুয়েশন পিরিয়ড নিয়েও আলোচনা করব, কিন্তু নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। এখন আসুন বর্তমানে ASP.NET কোন ভার্সন চলছে। সো এখন ASP.NET এর নতুন ভার্সন তারা বলছে যে ASP.NET Core। এখন ASP.NET Core-এ মাইক্রোসফট কি করেছে? ওয়েব ফর্মকে রিটায়ার করে দিয়েছে। তার মানে তারা ওয়েব ফর্মে আর কোনো কিছু নিয়ে আসবে না। তো যারা ওয়েব ফর্ম ডেভেলপার ছিলেন তাদের জন্য একটু দুঃসংবাদ, যে ওয়েব ফর্ম আর ASP.NET Core থাকছে না, কিন্তু ওয়েব পেজেস, MVC, ওয়েব এপিআই, সিঙ্গেল আর থাকছে। এখন আমরা নেক্সট স্লাইডে দেখব হচ্ছে
এই যে মাইক্রোসফট ওয়েব প্ল্যাটফর্ম নিয়ে কাজ করার জন্য আমরা এতগুলো ASP.NET প্রসেসগুলো ফ্রেমওয়ার্কগুলো দেখলাম, এখন এগুলো নিয়ে কাজ করার জন্য আমরা কি টুল ইউজ করব? এইগুলো নিয়ে কাজ করার জন্য খুবই রিনাউন্ড একটা টুল হচ্ছে ভিজুয়াল স্টুডিও। ভিজুয়াল স্টুডিওর আবার অনেকগুলো ভার্সন আছে। এন্টারপ্রাইজ ভার্সন আছে, এক্সপ্রেস ভার্সন আছে এবং কমিউনিটি এডিশন আছে। নাওয়াডেজ কমিউনিটি এডিশন খুবই পপুলার। আপনারা www.visualstudio.com এ যে 2015 এর কমিউনিটি এডিশনটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর ইনস্টল করলেই আপনি অ্যাটলিস্ট মাইক্রোসফট ওয়েব প্ল্যাটফর্মে কাজ করা শুরু করলেন। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কি করে ভিজুয়াল স্টুডিও 2015 কমিউনিটি এডিশন ডাউনলোড করতে হয়। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।